গুরুত্বপূর্ণ স্থাপনা এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না। আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কি। সচিবালয়ের আগুন পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপি নেতারা। উপদেষ্টা পরিষদ থেকে কয়েকটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরদিনই এই আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সচিবালয়ের অগ্নিকাণ্ড নজিরবিহীন ঘটনা। নিরাপত্তা কর্মীদের গাফিলতির কারণে দীর্ঘ সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে মনে করেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। অগ্নিকাণ্ডের ঘটনায় সাজিদ আলম হাসান আব্দুল্লাহ দিকে অভিযোগ তুলেছে রাজনৈতিক নেতা কর্মীরা তাদের মধ্যে গত 5 মাসে নিজেদের সকল অকর্ম ও নীতি লুকানোর জন্য। কিন্তু তার সাথে কিন্তু যারা পুলিশ সিকিউরিটি গার্ড তারা কি কোনোই দেখলো না আসলে যে আগুনটা যখন, সুতরাং টাইম মতো রেসপন্স করতে পারলে হয়তো আগুনটা বড় হতো না। পরিকল্পনাভাবে এমন ঘটনা ঘটিয়েছে সমন্বয়ক উপদেষ্টা আরেকটি প্রার্থীবাদী তৈরি প্রচেষ্টা চলছে। এখানে অন্তর্বর্তীকালীন সরকার তারা জিনিসটাকে যাচাই বাছাই না করে তাই তারা এটি ঘটিয়েছে। অর্থাৎ তাদের মনে যদি কোনো অসংখ্য উদ্দেশ্য থাকে, এটি কি এমনিতেই দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পনা ষড়যন্ত্র, এই বিষয়টি খতিয়ে দেখতে হবে। তাহলে যে ডক্টর ইউনূস 100 কোটি টাকা বাংলাদেশে আনলেন, এই টাকাগুলো কোথায় গেল? সারজিৎ হাসানের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল? ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিদ আলম হাসান আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতি গুরুতর অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র সমাজ অভিযোগ তুলেছে দেশের কল্যাণে নেমে কাজ করার আড়ালে তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে এবং তারা নিজেদের জন্য বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। ডক্টর ইউনূস 100 কোটি টাকা বাংলাদেশে আনলো, এই টাকাগুলো কোথায় গেল? সাজিদ হাসান গাড়ির পেছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল?